আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে এই লুকটা ক্রিয়েট করেছি। তো চলো আর দেরি না করে স্টার্ট করে দেই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা আই ডান করে নিয়েছি, আর এটা আমি স্মোকি একটা আই লুক ক্রিয়েট করেছি, বাট একটু স্পার্কলিও করেছি। আর এটার জন্য আমি আমার এই হার্ড ক্যান্ডি প্যালেটটা ইউজ করছি ফার্স্টে, আর এই হালকা ব্রাউনিশ কালার যেটা কিনা আমি আমার ক্রিজের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ব্লেন্ডিং ক্রিজ ব্রাশ দিয়ে। এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা একটা ট্রানজিশন কালার হিসেবে আমি ইউজ করছি। আর এইটা অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি আমার চোখে কিন্তু আমার প্রাইমার হিসেবে বা আই বেজ হিসেবে কিন্তু আমি আমার কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি যখন আমি আমার আইব্রাও ডান করেছি। তারপর আমি আমার বিউটি গ্লেসড কালার ফিউশন প্যালেটটা থেকে এই কালারটা নিয়ে আমি আমার চোখের ক্রিজের ওপরে আবার অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আবার সেম ব্রাউন কালারটা যেটা কিনা আমার হার্ড ক্যান্ডি প্যালেট থেকে সেটা নিয়ে আবার আমি ভালোভাবে এটার ওপরে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আমার স্মাজ ব্রাশটা দিয়ে এখান থেকে ব্ল্যাক কালারের শ্যাডোটা নিয়ে আমি আমার চোখের লিডের ওপর থেকে ক্রিজের একটু কাছে পর্যন্ত অ্যাপ্লাই করে নিব। তারপর আমি আমার এই ব্লেন্ডিং ক্রিজ ব্রাশটা আবার নিয়ে আমার ক্রিজের উপর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে জিনিসটাকে প্যাচি মনে না হয়। তারপর আমি আমার ব্ল্যাক শেডটাকে আর একটু ডার্ক করার জন্য আমি আবার আমার স্মাশ ব্রাশটার সাহায্যে আরেকটু ব্ল্যাক শ্যাডো নিয়ে এটাকে ডার্ক করে নিচ্ছি। তারপর আমি সেম ব্রাশটা দিয়ে আমি আমার চোখের নিচে এই ব্ল্যাক কালারে আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড অলসো আমি আমার এই যে ব্লেন্ডিং ক্রিজ ব্রাশটা দিয়ে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটাতে কিনা ওই ব্রাউন কালারের শ্যাডোটা লেগে আছে। তারপর আমি আমার ওয়াটার লাইনে একটা ব্ল্যাক কালারের পেন্সিল আইলাইনার ইউজ করছি। তোমরা চাইলে কোনো ব্ল্যাক কাজল বা জেল আইলাইনার ইউজ করতে পারো। এরপর আমি আমার এই গ্লিটার আইলাইনারটার সাহায্যে আমার পুরো লিডস কভার করব, যাতে করে আমার এটা একটা শিমারি স্পার্কলি একটা ইফেক্ট দেয়। এরপর আমি আমার একটা ফিঙ্গারের সাহায্যে এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এরপর আমি অফ ক্যামেরাতে আমার চোখে ল্যাশ লাগিয়ে নিয়েছি অ্যান্ড আমি আমার সেমভাবে যেভাবে আমি আমার আইলাইনার ইউজ করি সেভাবে আমি আইলাইনারটা ইউজ করে নিয়েছি। এখন আমি মাস্কারা আমি আমার আন্ডার ল্যাশগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা কিন্তু আগে থেকে বুঝতে পেরেছো যে আমি আমার ফেসের মেকআপ কিন্তু কমপ্লিট করে রেখেছিলাম, লাইক ফাউন্ডেশন, কনসিলার অ্যান্ড কন্টুরিং অ্যান্ড আদার স্টাফ। এখন আমি আমার এই ব্রাউনজার প্যালেটটা ইউজ করছি আমার ব্লাশ অ্যান্ড ব্রাশ দিয়ে। এখন আমি আমার ফেসটাকে ব্রাউজিং করে নিচ্ছি। আর আজকের মেকআপটাকে আমি খুব বেশি লং করতে চাইনি, 5 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে আমার আই লুকটা ক্রিয়েট করা দেখাতে চেয়েছি। আই হোপ যে তোমাদের কাছে এটা ভালো লেগেছে। তো আমি আমার ব্লাশ অ্যান্ড প্যালেট থেকে আমার ব্লাশ অ্যান্ডটাও ইউজ করে নিচ্ছি, যে আমার সেম ব্লাশ অ্যান্ড ব্রাশ দিয়ে। আর এভরি প্রোডাক্ট ডিটেলস আমি তো ডিসক্রিপশন বক্সে দিয়েই দিব। তো আই হোপ তোমাদের কাছে আমার আজকের এই মিনি টিউটোরিয়ালটি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না নিশ্চয়। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুখে থাকো, যে যেখানে থাকো, আর হ্যাপি থাকো। হ্যাপি লিভ করো। হ্যাপি লিভ করতে কিছুই লাগে না, টাকা পয়সা কিছুই লাগে না, এটা হচ্ছে মনের প্রশান্তি। সো সবাই ভালো থাকো, হ্যাপি থাকো, খুশি থাকো, আর বেশি বেশি আমার মতো করে ঢং করো, তাহলে দেখবে মন
অনেক ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কাল নিশ্চয়ই আমি আবার একটা নতুন কোনো কিছু তোমাদের জন্য আপলোড করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই।